সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আর আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে এটা হবে না। কেন? কারণ তাকে শেখানো হয়েছে এই মাদ্রাসায় মায়ের পায়ের তলে জান্নাত। ওই জান্নাত কেউ বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। ওই জান্নাত সে মাথায় তুলেই তো রাখতে পারে। কথা বলে, সে তো চায় তার কলিজার মধ্যে জান্নাতকে ঢুকায় নিতে। শেষ একটা উদাহরণ দিয়ে হাসরের মাঠে চলে গিয়া বিশেষ করব। দুইটা উদাহরণ টোটাল। আপনাদের এই খুব কষ্ট হচ্ছে, আমার ভাইয়ের কষ্ট হয়েছে। আমার ছুটি নিয়েছিল, পরে হয়তো চিন্তা করছে হুজুর অসুস্থ, বেটায় অসুস্থ হয়ে আমার এলাকায় বয়ান করবো, আমি কেমনে যাই? তো মায়া লাগছে, বয়ে নিছে বয়াটা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সুস্থ করে দেন। আমার মসজিদ সায়েন্স ল্যাবরেটরি একসময় ধানমন্ডি ছিল, এখন নিউ মার্কেট। রাস্তার এই পাশে ধানমন্ডি, ওই পাশে নিউ মার্কেট। একসময় গোটা ঢাকার মূল ছিল প্রাণ হইতে ওই এলাকায়। আমি ওই মহল্লায় বড় হয়েছি। তো ওই মহল্লার একজন প্রবীণ খুব প্রভাবশালী মানুষ ইন্তেকাল করেছেন। ছেলে আমেরিকায় এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর। বাবার মৃত্যুর সংবাদ শুনে সে আসা শুরু করছে লাশ হসপিটালে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন কথাটা। লাশ হসপিটাল। ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে হসপিটাল থেকে লাশ আসছে, জানাজা আমাদের মসজিদে। এলাকার মুরব্বীরা আমাকে বলল, বাবা এই লোক তোমার বাবার সাথে চলতেন। আমার বাবাও আমি যেই মসজিদে, ওই মসজিদে আমার বাবা ছিলেন 44 বছর, 44 বছরের খতিব। আমি আছি 24 বছর। টোটাল আমাদের ওই মসজিদে, একই মসজিদে খিদমত 68 বছর ওই জায়গায়। আমার ছেলে এখন তারাবি পড়ায়, মানে তৃতীয় জেনারেশনের খিদমত শুরু হয়ে গেছে একই মসজিদে। মানুষ আর ছাড়ে না, আটকায় রাখছে, আলহামদুলিল্লাহ। তো মুরব্বীরা বললেন, তোমার বাবার সাথে চলো, মানুষ জানাজাটা তুমি পড়ালে পারিবারিক ভাবে ওরা খুশি হবে। ঠিক আছে। আমি তো এমনি দিনে থাকি না আমাদের মসজিদ এলাকায়, জুমার দিন যাই শুধু। ঠিক আছে, জানাজা আসছে আমার মসজিদে, লাশ জানাজা পড়াতে যাব। ওই ভাইটা, ওই যে ডক্টর ছেলে আমার পাশে, জানাজার ঠিক আগ মুহূর্তে সে হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হওয়ার কারণ হচ্ছে, এই টাইপের মানুষ যারা দেশ বিদেশ শুধু ঘুরেছে, আমাদের উপলব্ধি তাদের কেন যেন চোখের পানি শুকায়া যায়, চোখে পানি থাকে না, একটু শক্ত হয়ে যায় দিন। তার হাউমাউ করে কান্না দেখে আমি অবাক হয়ে তাকে সান্ত্বনা দিচ্ছি, যেহেতু ছোটবেলায় একসাথে বড় হয়েছে। ভাই, আপনার বাবা চলে গেছেন, খারাপ লাগছে। আমারও তো বাবা নাই, মা নাই। একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব। ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, আরো অবাক করে দিয়ে বলেন, হুজুর বাবা মারা গেছে, আমি তো সেই জন্য কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি, তো কেন কান্না করছেন? বলে, আমি বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবা তো উত্তর দিচ্ছেন না। কি প্রশ্ন করছেন? বলে, আমি বাবাকে জিজ্ঞেস করছি, ও বাবা, আমাকে সর্বোচ্চ লেখাপড়া করানোর জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার কামাই রোজগার সব খরচ করেছ, তোমার সুখ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, সর্বোচ্চ শিক্ষায় আমাকে শিক্ষিত করেছ হয়তোবা, কিন্তু বাবা এখন তোমার লাশ সামনে, আমি জানাজা পড়ব। ও বাবা, আমাকে তুমি এখন জবাব দাও, এত কিছু শিখাইলা কিন্তু তোমার জানাজায় কি পড়বো বাবা, এইটা কেন শিখাইলা না? জবাব দাও। গর্ব করেন না? গর্ব করে? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না। সন্তানকে খুব আদরে আহ্লাদে লালন পালন করছে বাবা মা। যে ঘরে সন্তান নামাজ পড়ে না, ওই সন্তানের সামনে আপনি খাবার দেন কি হিসাবে? পারেন কিনা? আর যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না, ওই ঘরে আপনারা ঘুমান কেমনে? ঘুম আসে? কোন দিল নিয়ে আপনারা আছেন? এত আহ্লাদে যে সন্তানকে লালন পালন করছেন, নামাজের জন্য ডাকেন না, দিন শেখার মেহনত করেন না, রাস্তায় উঠায়া দেন না, মনে রাখবেন
নিজের ক্যারিয়ার শেষ করেছেন যে সন্তানের পেছনে, ওই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার জান্নাতি ক্যারিয়ারটারে শেষ করে দিন। আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাবের শেষ দিকে পড়েন, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, কর্মীরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। কি বলে কোরআন বলতেছে, কি বলে দাঁড়ায়া যাবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ দুনিয়ায় এই মুরব্বীদের অনুসরণ করেছি, এরা আমাকে পথভ্রষ্ট করেছিল, এখন আমি ডাবল শাস্তি চাই। বলে ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এমনি বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই এক অপরাধ, পরিবর্তে বিষ খাওয়াইছে আরেক অপরাধ। এইবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই এক অপরাধ, পরিবর্তে এমন এক শিক্ষা ব্যবস্থার সাথে আমাকে জুড়ে দিয়েছে, আমি নাস্তিক হতে বাধ্য হয়েছি। আমাকে দিন না শিখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এই বাবা মা, সেজন্য আমি ডাবল শাস্তি চাই। এর চেয়ে আরো করুণ কথা পরের অংশটা। আল্লাহকে যেন বলছে বান্দা, সন্তান আপনি তো রহমান রহিম, দয়া, আপনার দয়া। বান্দার হাউকাও চিল্লাচিল্লি চেঁচামেচি কান্নাকাটি শুনলে আপনার মায়া লাগতে পারে। দুনিয়ায় যারা আমার প্রতি রহম করে নাই, দুনিয়ায় যারা আমাকে দিন শেখায় আমার উপর অনুগ্রহ করে নাই, ও আল্লাহ আজকে আমি সেই বাবা মার জন্য কোন রহমত, আপনার কোন দয়া চাই না। বলে কি চাও? তো সন্তান বলতেছে ওয়ালানহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আরে যে সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনার ভুলের কারণে ওই সন্তান এখন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বলছে, আল্লাহ তোমার রহমত থেকে তাদেরকে দূরে, বহু দূরে সরান। এরপরে মনে মনে ভাবতে থাকেন, আপনারাই জিতেছেন, আমরাই ঠকেছি। ভাবতে থাকেন কে রুখবে আপনাদেরকে? এই যে স্রোত, কে রুখবে আপনাদেরকে? স্কুলে বেতন দিয়ে পড়ান, আলাদা টিচার রাখেন, কোচিং এ পাঠান। একই বাবার দুই সন্তান আমরা দেখেছি, কোচিং এ পাঠাইয়া এমনি ওই এক সন্তানের পেছনে 15-20 হাজার টাকা খরচ করে মাদ্রাসায় আনলে হুজুর একটু কমায় রাখুন যায় না। একই বাবা, একই সন্তান। পাইছেন কি? এত সস্তা হয়ে গেছে আপনাদের কাছে। এই মাওলানারা মাদ্রাসা একটা খুইলা আপনাদের কাছে ভিক্ষার হাত পাততেছে। এটা আপনাদের জন্য লজ্জা, 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 এই জাতির জন্য লজ্জা। লজ্জা আমাদের না। আমি এটা না করলে অন্য কিছু করে সব মেধাবী। কোরআন যে মুখস্থ করতে পারে, মুখস্থ করতে পারে, তার মতো মেধাবী দুনিয়ায় কে আছে বলেন আপনারা? সব মেধাবী সন্তানরা চাইলে দুনিয়ার সব কাজ করতে পারত, না কইরা মাদ্রাসায় পড়ে আছে। কেন? মাল কামাইতে। আর এর চেয়ে বেশি মাল আজকে ঢাকা একটা হুন্ডা নিয়ে কামায়, একটা প্রাইভেট কার ওভারে চলে, এর চেয়ে অনেক বেশি কামায়। কিন্তু তারা এই জাতির জন্য চিন্তা করে, এই জাতিকে যেন জান্নাতের রাস্তায় উঠায় দিতে পারে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। 2 টাকা দান করে মনে করেন না বড় উপকার করছেন। 2 টাকা দান করে আপনি কিছু দায় নিজের কাঁধের থেকে সরাইছেন, কারণ হাসরের মাঠে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, প্রত্যেকে নিজের অধীনস্থকে দিন শেখানোর তৌফিক দান করেন। ভাই আপনি ডাক্তার বানান, আমাদের কোনো আপত্তি নেই। আপনি ইঞ্জিনিয়ার বানান না সন্তানকে, আমার কি আপত্তি? যা মনে চায় বানান, কিন্তু দিনই শিক্ষাটা একটু দিয়ে দিয়েন। তাইলে হবে কি, ও ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ ঢুকাবে না। ঠিক আছে না? ও ডাক্তার হবে, পরীক্ষার নামে রোগীকে জবেহ করবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, দিনদার ইমানদার ডাক্তার যদি হয়, ইমানদার ইঞ্জিনিয়ার যদি হয়, তারা দেশের সম্পদ হবে, সম্পদ। আলহামদুলিল্লাহ, আপনার নিজের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
আমাদের প্রত্যেকের সন্তানকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। উঠেন না। শেষ দুইটা কথা বলি, একটা পড়া দিয়ে দিই। যা বলছি বুঝে আসছেন, যা বুঝাইতে চেষ্টা করছি আর কি, বুঝতে পারছেন? আমার তো মনোযোগ কম ছিল, ওই যে আসতে দেরি হইলে মেজাজ খারাপ হয়ে যায়। এই বগুড়ায় বসে রয়েছে 1 ঘন্টার কাছাকাছি। আবার ওই যে রাহাবার পাঠাইছেন যার, ওনারা বলেন নাই যে ব্রিজের নিচে দিয়ে আইসেন, আমরা তো ওই যে উপর দিয়ে ওই মাথায় গেছি, ওই মাথায় যাই আর শুনতেছি যে এদিকে, আবার ঘুইরা এদিক দিয়ে আইসি। ওনারা আবার গেছে কেমন ওদিকে, আবার ওনারা আস্তে আস্তে সুবহানাল্লাহ খালি এরকম দৌড়াদৌড়ি হয়েছে কতক্ষণ কোনাবাড়ি ব্রিজের নিচে। আল্লাহর শুকর, আল্লাহ তাআলা যা চাইছে একটু দেরিতে খাওয়াবেন, এটা আল্লাহর মর্জি, আমি কি করব। যেটা বলতে নিছি, ওই জন্য ওই মন মেজাজ যদি ভালো না থাকে কথা বইলা মজা লাগে না। আর একটু সুন্দর করে হয়তো বলতে পারতাম, রাগ করে বলছি কথাগুলো, হাড়ে মাফ করে দিয়ে, কোনো কথা না, কষ্ট পাইলে মাফ করে দিয়ে। আমাদের ঠেকানা এটা আপনাদেরকে এইভাবে বলতেছি আফসোসের আগুন জ্বালাইতে। তো এই জন্য 5টা অঙ্গীকার করে যাব এখান থেকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমার সাথে সাথে বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। সবাই নিজে, নিজের ঘর, আপনজন, পরিবার, স্ত্রী, সন্তান সবাইকে শেখাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ঘরে এমন একজন সদস্য থাকবে না যে শুদ্ধ কোরআন পড়তে পারেন, ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআন শুদ্ধ করে শিখলাম কিন্তু গিলাফে বইরা চিপায় ঢুকায় রাখলাম, এটাও যেন না হয়। নিয়মিত কোরআন আল কারীমের তিলাওয়াত করব, প্রতিদিন ঘরের মধ্যে একটু হইলেও তিলাওয়াত করব, বরকত আসবে ভাই, বরকত আসবে। তো 2 নাম্বার, নিয়মিত তিলাওয়াত করব ইনশাআল্লাহ। কয়টা গেল বলেন তাড়াতাড়ি? 1 নাম্বার, সবাই শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত তিলাওয়াত। 3 নাম্বার, কোরআন অনুযায়ী চলবো, কোরআনের বিরুদ্ধে যাব না ইনশাআল্লাহ। এইটা আরেকটু বিস্তৃত হবে আমার আশা, সেটা হলো সবসময় সবাই দিলের মধ্যে লালন করবেন, আল্লাহ এই জমিনকে তুমি কোরআনী শাসনের জন্য কবুল করো। না কষ্ট লাগবে? না বলবেন যে আমরা শরিয়ান চাই না? আপনি চাইলে কি না চাইলে কি, আল্লাহ যখন চাইবো এমনি হয়ে যাবো, ঠিক আছে না কথা? আফগানিস্তানে হয়েছে না, আপনারা চাইছিলেন? আপনারা চান নাই, আপনারা কেন? আপনাকে বড়রাও চায় নাই, আমেরিকাও চায় নাই, জাতিসংঘ চায় নাই, গোড়ার টিম তো চাওয়া দিয়ে কি আসে যায়, সেরা 5 পয়সার দাম দেয় না তো করে বেড়া এ মোল্লারা। কোরআনী শাসন যেন জমিনে জারি হয়ে যায়, এই জন্য দোয়াও করবেন। তাহলে 3টা গেল। 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী চলবো। 4 নাম্বার, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? আলেমরা। আলেমদের দিকে আমরা তাকাবো ইমানের চশমা লাগাই। কোন চশমা ভাই? দলীয় চশমা না। দলীয় চশমা লাগাইলে দেখবেন আমার নেতায় কয় একটা, হুজুরে কয় আরেকটা, এই হুজুর বালা, চিকনি কথা। এই জন্য আলেমের দিকে তাকাতে হবে কোন চশমা লাগাইয়া, বলেন না? দলীয় চশমা না, ইমানের চশমা লাগাইয়া দেখবেন মহব্বতের সাথেই আপনি তাকাইতেছেন।